শুরু হচ্ছে শ্রুতিনাট্য অস্বাভাবিক। প্রধান চরিত্রে শ্রীদীপ ওরফে দীপ ও প্রতাপ ওরফে কিট্টু। স্থান শ্রীদীপের শোবার ঘর। ঘরে কেবলমাত্র শ্রীদীপ এবং প্রতাপ। শ্রীদীপ কেদারায় এবং প্রতাপ মুখে চিন্তিত ভাব নিয়ে বিছানায় বসে আছে। সময় মধ্যরাত্রি, চারিদিক নিস্তব্ধ। এমন সময়ে হঠাৎ প্রতাপ শ্রীদীপের মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে প্রশ্নের ভঙ্গি করে। শ্রীদীপ প্রত্যুত্তরে প্রশ্ন করে, কি প্ল্যানচেট? প্ল্যানচেট। কিন্তু এখন কাকে নিয়ে করবি শুনি? আমার বাবাকে নিয়ে। আমি সত্যি জানতে চাই, বাবা কেন সম্পত্তির বেশিরভাগটা দাদাকে আর কমটা আমাকে দিল? এই দাঁড়া দাঁড়া, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে কাকাবাবু এখনো বেঁচে আছে, আর তাকে নিয়ে তুই? এই বইটা দেখো, স্যার ব্রাভেন রিগেলসওর্থের লেখা। একসময় তিনি লন্ডনের বাসিন্দা ছিলেন। 30 বছর বলিভিয়াতে কাটিয়ে 1887 তিনি লন্ডন ফেরেন, আর তারপরে এই বইটা ছাপান। এই বইটায় উনি সাউথ আমেরিকান ট্রাইবসের থেকে শেখা প্ল্যানচেট ট্রিক্সগুলো সম্বন্ধে বলেছেন। তা তোর এই ব্র্যাভেন মহাশয়টি কে? হি ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়ালিস্ট। নাও ধরো, দেখো। প্লেইং উইথ দ্য স্পিরিট, কোয়াইট আ লফটি নেম। আচ্ছা, তাহলে এই বইটাতে জীবিত মানুষদের নিয়ে প্ল্যানচেট করতে শিখিয়েছে? না, ঠিক সেরকম না। তাহলে? আচ্ছা, আমরা কাদের নিয়ে প্ল্যানচেট করি? মৃত ব্যক্তিদের নিয়ে। বি মোর স্পেসিফিক। মৃত মানে? আচ্ছা, মানে তুই বলতে চাইছিস আত্মাদের, মানে স্পিরিটদের নিয়ে? এক্স্যাক্টলি। আর আত্মা কি খালি মৃতদের হয়, জীবিত মানুষদের হয় না? তার মানে ওই বলিভিয়ান ট্রাইবসরা জানে যে কিভাবে জীবিত মানুষদের আত্মা নামানো যায়, আর এই বিখ্যাত ব্র্যাভেন মহাশয় সেই ট্রিক্সগুলোই বলেছেন, ঠিক? এক্স্যাক্টলি তাই। তাহলে যখন কেউ জীবন্ত মানুষের আত্মা নিয়ে প্ল্যানচেট করে, তখন ওই মানুষের শরীরটার কি হয়? দ্যাটস আ গুড কোয়েশ্চেন অ্যান্ড রিয়েলি সো মাচ প্র্যাকটিক্যাল। অ্যাকচুয়ালি তখন সেই বডিগুলো গভীর ঘুমের মধ্যে চলে যায়, মানে অ্যাকর্ডিং টু মিস্টার ব্র্যাভেন, নট মাইন। আর সেই ঘুম এতটাই গভীর যে দেখে মনে হবে যেন কোমায় আছে। তার মানে যখন তাদের আত্মা আবার শরীরে ফিরে যাচ্ছে, ঠিক তখনই ওদের কোমা স্টেট ভেঙে যাচ্ছে, তাই তো? একদম ঠিক তাই। আর ইনকেস যদি আত্মাটা বডিতে না পৌঁছায়, দেন দ্য বডি উইল রিমেন ইন দ্যাট লাইফলেস সিচুয়েশন ফর ইটার্নিটি। কিন্তু জানো তো, মজার ব্যাপারটা অন্য। দ্য বডি উইল বি কন্টিনিউইং ইটস নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ব্রিদিং, স্লিপিং, বাট ডিউ টু ল্যাক অফ আ পিওর সোল, ইট উইল রিমেন ইন আনকনশিয়াস স্টেট ফর এভার অ্যান্ড এভার। এক মিনিট, কি বললি? আত্মাটা না পৌঁছয় মানে? দীপদা, প্রবলেম ওই একটা জায়গাতেই। মানে ওই না পৌঁছনোতেই? দেখো, আত্মাটা যেহেতু মানুষের, মানে ওয়ান হু ইজ অ্যালাইভ, তাই সে নিজে থেকে যেতে পারে না। অন্য কাউকে তাকে ফেরত পাঠাতে হবে। সে তো কোয়াইট ডেঞ্জারাস। এই ব্র্যাভেন লোকটা কি এইসব ছেলে ভোলানো কথায় লিখেছে নাকি? আর তুই এগুলো বিশ্বাসও করে নিচ্ছিস? স্ট্রেঞ্জ। করছি দীপদা, আর তোমাকেও করতে হবে। বাহ, অসাধারণ কিট্টু, দারুণ ব্যাপার না? তোর কথা শুনে মোটেও মনে হচ্ছে না একজন সফটওয়্যার ডেভেলপার কথা বলছে। মনে হচ্ছে তুই একটি আস্ত মূর্খ। দেখো দাদা, তোমার সাথে এই মাঝরাতে আমি বই নিয়ে ডিসকাস করতে অথবা বাবাকে নিয়ে প্ল্যানচেট করতে মোটো আসিনি। সে তো কাল সকালেও করা যাবে। তাহলে এত রাতে এ ঘরে এসে কি বলতে চাইছিস? তোর উদ্দেশ্যটা একটু পরিষ্কার করে বল তো। দেয়ার হ্যাজ বিন আ লিটল মিসহ্যাপ। মিসহ্যাপ? কিসের? মানে কি হয়েছে একটু ক্লিয়ার করে বল না। দীপদা, আসলে বইটার কথা প্রথমে আমিও বিশ্বাস করিনি। দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু এক্সপেরিমেন্ট ইট। কি এক্সপেরিমেন্ট করলি শুনি? সে তো করেছি কিছু একটা, আর প্রবলেমটা হলো তো সেখানেই। আমি কিছুতেই আমার সোলটাকে বডিতে পাঠাতে পারছি না, কিছুতেই না। কিট্টু, কি উল্টোপাল্টা বলছিস তুই? তোর মাথা মনে হয় সত্যিই খারাপ হয়েছে। ইটস সিরিয়াস দীপদা, প্লিজ দেরি করো না। ওই 17 নম্বর পেজটা দেখো, ওখানে সব বলা আছে। কি বলা আছে? দীপদা প্লিজ, ও ঘরে আমার বডিটা কোমা অবস্থায় পড়ে আছে। বাড়ির কেউ দেখলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হেল্প মি দীপদা, প্লিজ। শ্রীদীপ ধীরভাবে দরজা ঠেলে পাশের ঘরে গেল ও দরজার কাছে দাঁড়ালো। একবার প্রতাপের ঘরে ও আরেকবার তার নিজের ঘরের দিকে তাকালো।
বইটা আপনা হতেই তার হাত থেকে পড়ে গেল। ভয়ার্থ দৃষ্টিতে সে প্রতাপের শরীরটার দিকে চাইল। এখন আর তার কিছু বলার ক্ষমতা নেই। সে আড়ষ্ট ভঙ্গিতে স্থির। পাশের ঘর থেকে প্রতাপ ডেকেই চলেছে। দীপদা, দীপদা, হেল্প মি প্লিজ, প্লিজ দীপদা, হেল্প মি প্লিজ। শুনছিলেন অস্বাভাবিক, প্রতাপের চরিত্রে সন্দীপ বৈরাগী এবং নাট্যপাঠ ও শ্রীদীপের চরিত্রে আমি অর্ঘ্য। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ময়ূখ। রচনা ও পরিচালনায় সন্দীপ বৈরাগী।